চল বাবা, এই পোড়া কুৎসিত মেয়ের সাথে আমি তোর বিয়ে দিব না। বিউটির বড় ভাই রফিক সাব্বিরের বাবার হাত ধরে বলতে লাগলো, তাওই সাহেব, আজ আমার বোনের বিয়ে। আপনারা যদি এভাবে বিয়ে ভেঙে চলে যান, আমার বোনকে আমরা কোথাও আর বিয়ে দিতে পারবো না। সবাই বলবে আমার বোন একটা কলঙ্কিনী। আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে যান। রফিকের কথা শুনে সাব্বির বলল, এটা কোনোদিনই সম্ভব না। আপনার বোন আগে সুন্দর ছিল, এখন ওর মুখ পুড়ে গেছে। একজন আগুনে পোড়া মানুষের মুখ দেখতে কেমন লাগে এটা সবাই জানে। এখন আপনার বোনকে একটা বাচ্চা পোলাপান দেখলেও ভয়ে চিৎকার দিয়ে উঠবে। আপনারা আমাদেরকে মাফ করবেন, আমার পক্ষে আপনার বোনকে বিয়ে করা সম্ভব না। এই কথা বলে সাব্বির বাবাকে নিয়ে যেই রওনা দিতে যাবে, সাব্বিরের বন্ধু সজীব সাব্বিরকে বলতে লাগলো, দেখ বন্ধু, আজ এই মেয়েটার সাথে তোর বিয়ে। তোরা যদি এভাবে চলে যাস, এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বিয়ে শাদী কপালের লিখা, হয়তো মেয়েটির কপালে একটা দুর্ঘটনা লিখা ছিল, তাই তো তেল পড়ে মেয়েটির মুখ পুড়ে গেছে। ওর মন তো আর পড়েনি। রূপচেহারা দিয়ে সুখ শান্তি হয় না। সুখ যদি কপালে লিখা থাকে, পোড়া বউ নিয়েও সুখে থাকতে পারবি। সাব্বির বলল, এই পোড়া মেয়ের জন্য তোর দরদ একেবারে উতলাই উঠছে। আমি এই মেয়েকে বিয়ে করলে এলাকার সব লোক আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। সাব্বির এই কথা বলে বাবার হাত ধরে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সবাই অবাক হয়ে সাব্বির আর সাব্বিরের বাবার দিকে তাকিয়ে রইল। সজীব রফিকের মায়ের কাছে এসে বলতে লাগলো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সজীবের মুখে এমন কথা শুনে সবার মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠল। মা রফিককে বললেন, দেরি করছিস কেন? তাড়াতাড়ি কাজীকে খবর দে। রফিক দেরি না করে কাজী আনার জন্য ওখান থেকে বের হয়ে আসলো। বউ নিয়ে সবাই বাড়ি থেকে বের হচ্ছে। বিউটির লম্বা একটা ঘোমটা দেওয়া, মুখ দেখা যাচ্ছে না। বিউটির হাত ধরে আছে সজীব। বিউটির মা সজীবকে বলতে লাগলো, বাবা, আজ থেকে আমার মেয়ের সকল দায়িত্ব তোমার। তোমার সুখে দুঃখে যেমন আমার মেয়ে পাশে থাকবে, ঠিক তেমনি আমার মেয়ের সুখে দুঃখেও তুমি ওর পাশে থেকো। একটা কথা মাথায় রেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার সংসার হয় বেহেশত, আর স্বামী স্ত্রীর অশান্তির সংসার হয় দোজক। এভাবে একটি পোড়া কুৎসিত মেয়েকে গ্রহণ করে নিল সজীব। সজীবের মতো মানুষ আছে দেখে আমাদের দেশে এখনো মানবতা বেঁচে আছে। তা না হলে এই পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যেত।